হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বসন্তের সুন্দর একটি সকাল, আর এই সকালবেলাতেই আমাদের আগামী কয়েকদিনের বাজার চলে এলো। আসলে 8 এপ্রিল টোটাল সোলার এক্লিপস, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। খুবই এক্সাইটিং একটা ব্যাপার আমাদের সবার কাছেই। এই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে কেই না চায়। আর আমেরিকানরা কিন্তু এই সব বিষয়ে কয়েক গুণ বেশি ইন্টারেস্টেড। আমাদের কার্মেলে যে কতগুলো এক্লিপস ভিউইং ইভেন্টস হচ্ছে তার কোনো ঠিক নেই। 6 লাখেরও বেশি মানুষ 8 এপ্রিল সোমবার ইন্ডিয়ানায় ঢুকবেন শুধুমাত্র গ্রহণ দেখার জন্য। কেউ কেউ তো 2-3 বছর আগের থেকে হোটেল বুক করে রেখেছেন। 8 এপ্রিল প্রতিটা হোটেলের প্রতিটা রুম বুকড। লোকাল রেসিডেন্টসরা আবার কেউ কেউ নিজেদের বাড়ির কোনো একটা রুম একটা রাতের জন্য ভাড়া দিচ্ছেন। রেট রাখছেন $400 থেকে $500। কেউ কেউ আবার প্যাটিও মানে বাড়ির সামনের ফাঁকা জায়গাটাও ভাড়া দিয়ে দিচ্ছেন বসে গ্রহণ দেখার জন্য। বিভিন্ন নিউজ চ্যানেলগুলো থেকে কয়েকদিন ধরে লোকাল রেসিডেন্টসদের উদ্দেশ্যে কিছু কথা বলা হচ্ছিল। যেহেতু এত মানুষ এই ছোট্ট শহরে ভিড় করবেন, তাই লোকালরা যাতে অসুবিধায় না পড়েন তাই কয়েকদিনের গ্রসারিজ স্টক করে রাখতে বলা হয়েছিল। গাড়ির তেল ভরে রাখার কথাও বলা হয়। তো সেই মতো আমরা সব কিছু গুছিয়ে নিলাম। এই কালো কফি মাগটা এত ভালো লাগলো, কিনে ফেললাম কল্লোলের জন্য। এটার হয়তো পেয়ার ছিল, অন্য মাগটা নষ্ট হয়ে গেছে বা অন্য কোনো কারণে এই মাগটার দাম কমিয়ে বিক্রির জন্য রাখা ছিল। এই সূর্যগ্রহণ কিন্তু ভারত থেকে দেখা যাবে না। সোলার এক্লিপসের পাথটা এই রকম ছিল। মেক্সিকো থেকে ইউএসের টেক্সাস হয়ে ওকলাহোমা, আরকানসাস, মিসৌরি, ইলিনয়, কেন্টাকি, ইন্ডিয়ানা, ওহাইও, পেনসিলভেনিয়া, নিউ ইয়র্ক, ভারমন্ট, নিউ হ্যাম্পশায়ার এবং মেইন, এই কয়েকটা স্টেট থেকে পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে। আর টেনেসি এবং মিশিগানের কিছু কিছু জায়গা থেকেও এক্লিপস এক্সপিরিয়েন্স করা যাবে। তাড়াতাড়ি রান্না করে খেয়ে নিয়েছি। এবার আমরা ঘরের বাইরে আমাদের প্যাটিওতে গিয়ে গ্রহণ দেখব। ঠিক 3:05 থেকে যেন হঠাৎ করে সন্ধে ঘনিয়ে গভীর রাত হয়ে গেল। কল্লোলের ডিএসএলআরে বেশ কিছু সুন্দর ছবি তুলেছে ও। এখন সন্ধে 6:30 মতো বাজে। আমরা আমাদের ব্যাকইয়ার্ডে এসেছি। বাবাই খেলা করছে নরম ঘাসের ওপর। পেছনে এই বড় গাছটা গোলাপি ছোট্ট ছোট্ট ফুলে ভরে গেছে, আর কি সুন্দর গন্ধ। আমি কয়েকটা ছবি তোলার লোভ সামলাতে পারলাম না। সেই কোন ছোটবেলায় এইরকম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখেছিলাম, ওই স্মৃতি মনে নেই তেমন। তবে এই 2024-এর সূর্যগ্রহণ সারা জীবন মনে থাকবে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর সবাই খুব ভালো থাকবেন।